হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, লীলা গোপসনা পরিবারে তোমাদের সকলকে সুস্বাগত। বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমরা প্রত্যেকেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। এই হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই মহামন্ত্রটি তিনটি মূল শব্দ দ্বারা গঠিত। এই হরে কৃষ্ণ হরে রাম শব্দটির প্রকৃত অর্থ কী? প্রথমত, হরে শব্দটি সংস্কৃত হরা শব্দ থেকে এসেছে। হরা হচ্ছে কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, শ্রীমতী রাধারানী। যখন আমরা মহামন্ত্র জপ করি, বাস্তবিক পক্ষে আমরা ভগবান এবং তার শক্তিকে হরা সূচিত করি। হরা হচ্ছে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, শ্রীমতী রাধারানী। হরে কৃষ্ণ মহামন্ত্র জপের শুরুতে আমরা শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তিকে প্রার্থনা করি। হরে আমরা বলি, হে রাধারানী, হে হরে, হে ভগবানের শক্তি। দ্বিতীয়ত, কৃষ্ণ নামের অর্থ। কৃষ্ণ নামের অর্থ হচ্ছে সর্বাকর্ষক। ভগবান সবাইকে আকর্ষণ করেন, এটাই হচ্ছে ভগবান কথাটির অর্থ। আমরা ভগবান কৃষ্ণের অনেক চিত্রপট দেখতে পাই এবং আমরা দেখি যে তিনি গাভী, বাছুর, পাখি, পতঙ্গ, গাছ, লতাগুল্ম এবং এমনকি বৃন্দাবনের জলকেও আকর্ষণ করেছেন। তিনি গোপবালকদের কাছে আকর্ষিত, গোপীদের কাছে, নন্দ মহারাজ, পাণ্ডবদের কাছে এবং এমনকি সমস্ত মানব সমাজের কাছেও তিনি আকর্ষিত। সেই জন্য যদি ভগবানকে কোনো বিশেষ নামে ডাকতে হয় তা হলো কৃষ্ণ। তৃতীয়ত, রাম নামের অর্থ কী? রাম নামের অর্থ হচ্ছে চিন্ময় আনন্দ। রমন্তে যোগিন হনন্তে সত্যানন্দে চিদাত্মানি ইতি রাম পদেনাসৌ পরম ব্রহ্মাভিধীয়তে। অর্থাৎ অত্যন্ত সত্যানন্দ চিদাত্মা স্বরূপ পরম তত্ত্ব যোগীরা আনন্দ লাভ করেন। এই জন্যই পরম ব্রহ্ম বস্তুকে রাম নামে অভিহিত করা হয়েছে। যারা প্রকৃত যোগী তারাই প্রকৃতপক্ষে আনন্দ উপভোগ করেন। কিন্তু কিভাবে তারা উপভোগ করেন? রমন্তে যোগিন হনন্তে, তাদের আনন্দ সীমাহীন। এই সীমাহীন আনন্দই প্রকৃত আনন্দ এবং সেই আনন্দ আধ্যাত্মিক, জাগতিক নয়। এটাই হচ্ছে রাম শব্দের প্রকৃত ব্যাখ্যা, যা আমরা হরে রাম বলে থাকি। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে লীলা গোপসনা পরিবারের সাথে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।